দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনার পর একের পর এক বেরিয়ে আসছে নতুন সিসিটিভি ফুটেজ। এই ছবিতে দেখা যাচ্ছে বোমা বিস্ফোরণের মিনিট কয়েক আগেও স্বাভাবিক ভিড় ছিল এলাকা জুড়ে। বিকট শব্দের পরই হুড়োহুড়ি শুরু হয়ে যায় পথচারীদের মধ্যে। বুঝতে বাকি রইল না আবারও বড় কোনো দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুঘল আমলের ঐতিহাসিক এই জায়গাটি। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6:52 দিল্লির লালকেল্লার অদূরে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় সাদা রঙের একটি হুন্দাই i20 গাড়ি। লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এসে আচমকাই বিস্ফোরণ আর বেশ কয়েকজনের প্রাণহানি। পরে জানা গেছে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লালকেল্লার পার্কিং লটে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিল গাড়িটি। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে গাড়ির ভেতরে থাকা সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারীকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হচ্ছে ওই হুন্দাই গাড়ির মালিক ও সম্ভাব্য আত্মঘাতী হামলাকারী একজন চিকিৎসক, যার সাথে ফরিদাবাদের সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পর্ক আছে। এছাড়াও ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত তিনি কাশ্মীরি চিকিৎসক সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা 24 ঘন্টা পেরোলেও ভারত সরকারের পক্ষ থেকে এখনো বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি এটি আত্মঘাতী বোমা হামলা নাকি নিছক বিস্ফোরণ। ফরেনসিক দলের তদন্তের পরও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও মেলেনি কোনো ধরনের মন্তব্য। যদিও এরই মধ্যে ঘটনা তদন্তের ভার দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর কাছে। দিল্লির এই ঘটনাকে ষড়যন্ত্র বলছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তার। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেহভাজন প্রত্যেককে খুঁজে বের করার নির্দেশ তার। এই ঘটনায় ক্ষমতাসীনদের তোপের মুখে ফেলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। দ্রুত ঘটনার সঠিক কারণ বের করতে সরকারের প্রতি আহ্বান তার। দিল্লির এই ঘটনার শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।